কেউ কেউ মঠে নীতি নিয়ম পালন করে থেকে যান, কেউ কেউ ভক্ত বাইরে গৃহস্থ ভক্ত দীক্ষা গ্রহণ করে তারা বাড়িতে জপানিকাদি করেন। দীক্ষা যারা গ্রহণ করতে চান পাটবাড়ি আশ্রমে আসেন। আশ্রমের যিনি প্রধান অধ্যক্ষ আমাদের অফিস অথবা অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে দীক্ষা শিক্ষাদি গ্রহণাদি করতে পারেন। এই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে শোনালাম। বিশেষ যদি কোনো গ্রন্থাদি আমাদের আশ্রম থেকে গ্রন্থ অফিস থেকে গ্রন্থ স্টল থেকে গ্রন্থ কিনতে চান তবে এই ভাগবত আচার্যের লীলা প্রসঙ্গ গ্রন্থ দ্বারা আপনি শ্রীমন মহাপ্রভু কীভাবে এসেছিলেন, কি করেছিলেন, তার পরবর্তী কে কে সেবা গ্রহণ করেছিলেন এইসব উল্লেখ আছে। তার মধ্যে সেটি গ্রন্থটা পঠন করলে আপনারা পেতে পারবেন। বাবাজি মহারাজ রামদাস ও শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের মুখ নিশ্চিত কীর্তনাবলী শ্রী গুরু কৃপার দান এই গ্রন্থগুলি পাবেন আমাদের বোর্ড লিস্টে একটা টাঙানো আছে, সেখান থেকে আপনারা গ্রন্থ জেনে নিতে পারবেন। এককালীন বর্ধমান জেলা অন্তর্গত শ্রীল ভাগবত আচার্য, ওনার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। এই শ্রী পাটবাড়ি আশ্রমে শ্রীমন মহাপ্রভু দীর্ঘ 500 বছর গত প্রায় পদার্পণ করেছিলেন পানিহাটি গ্রাম থেকে নৌকো যোগে। মহাপ্রভু যখন পানিহাটি থেকে আসছেন, এসে এই বরানগর আমাদের গঙ্গা তীরে শ্রী চৈতন্য ঘাট বলে উল্লেখিত আছে, রঘুনাথ উপাধ্যায় শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন গঙ্গা তীরে বসে। তখনই আমাদের পাটবাড়ি আশ্রমের পেছনে গঙ্গা নদী আছে, সেই নদী কূলে তিনি ভাগবত শুনতে পারলেন। নোনা কর্ণে প্রতিধ্বনিত হল, কে এমন সুন্দর ভাগবত পাঠ করছে। নৌকো থেকে অবতরণ করে পাটবাড়ি আশ্রমে এলেন, দেখলেন যে একজন ব্রাহ্মণ পাঠ করছেন অঝরে ঝড়। অঝরে ঝরে কেঁদে ভেসে যাচ্ছেন চোখের জলে।
ভাগবতাচার্য পাঠ করতে করতে এমন ভাবাবিষ্ট হয়ে গেছে, এমনভাবে মহাপ্রভু থাকতে না পেরে 3 দিন 3 প্রহর নৃত্য করতে আরম্ভ করলেন। ভাগবতাচার্য পাঠ করে যাচ্ছেন, এইভাবে মহাপ্রভু থাকতে না পেরে বল বল আবার বল বলে তিনি অদৃশ্য হয়ে মহাভাবে বিবাহিত হয়ে পড়েছেন। তখনই ভাগবতাচার্য পাঠ করতে 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 যখনই ভাগবত পাঠ শেষ হতে এলো, তখনই মহাপ্রভু পূর্বাবস্থা আবার ফিরে এলো। তখনই মহাপ্রভু ভাগবতাচার্যকে বলছেন, আজ হইতে তোমার নাম হইল ভাগবতাচার্য, ইহা বই তুমি না করি অন্য কার্য। তাকে সেই উপাধি প্রদান করলেন। করে মহাপ্রভু চলে যাবেন। তখন ভাগবতাচার্য বললেন, প্রভু আমার থেকে কি কাজ, আমিও আপনার সঙ্গে যাব। তখনই মহাপ্রভু চিন্তা করলেন, ঠিক আছে তুমি যাবে এককালীন, আপাতত তুমি এইখানে বসে ভাগবত পঠন করো। মহাপ্রভু এই বলে শ্রীধাম নবদ্বীপে চলে গেলেন। কিছুদিনের পরে ভাগবতাচার্য মহাপ্রভু দর্শনা লালসায় নবদ্বীপ গেলেন। শ্রীবাস অঙ্গনে গিয়ে পৌঁছালেন। সেখানে দেখেছে মহাপ্রভু কীর্তনের রত ভাবাবিষ্ট হয়ে নৃত্য করছেন। ইনি সেখানে গিয়ে দাঁড়ালেন। তখন মহাপ্রভু যাওয়ার আগে মহাপ্রভু ওনার 2টি পাদুকা প্রদান করে গেলেন। সেই পাদুকা 2টি আজ অবধি সেবায় চলছে। আপনারা যদি কেউ আসেন, মহাপ্রভু সেই পাদুকা দর্শন করতে পারবেন। আর পাটবাড়িতে আমাদের লাইব্রেরি, যাকে বলে গ্রন্থাগার, 3000 উপরে গ্রন্থ, তালপাতা লিখানো, এমন বহু পুরানো গ্রন্থ, মহাজনদের মহাপুরুষ হস্তাক্ষর, এরকম সব মহাপুরুষে ব্যবহার করা দ্রব্যাদি অদ্যাবধি সংরক্ষিত আছে। তো মহাপুরুষ চলে যাওয়ার পরে পরে মহাজন যারা যারা এসেছেন পাটবাড়ি আশ্রমে, তাদের সেবা কার্যাদি করে আসছিলেন। করতে 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 শ্রী বাবাজি মহারাজ এই পাটবাড়ির বর্তমান প্রতিষ্ঠাতা। কালীপ্রসন্ন চক্রবর্তী বলে একজনা ব্রাহ্মণ ছিলেন। আমাদের এই যে নিতাই গৌর মূর্তি স্থাপন করে গেছে, তিনার একদিন শূল বেদনা হয়েছিল। সেই শূল বেদনাতে খুব যন্ত্রণা হচ্ছে। একদিন কি করলেন, তারকেশ্বরে গিয়ে বাবার কাছে ধর্ণা দিলেন। বাবার কাছে ধর্ণা দিয়ে বাবা স্বপ্নাতে এসে বললেন, বাবা আমার কাছে ধর্ণা দিয়েছো, ঠিক আছে, তুমি এই যে নিতাই গৌর আছে, দারু বিগ্রহ মূর্তি তৈরি করলে তুমি তোমার পেটে শূল বেদনা কমে যাবে। কিন্তু মনে রেখো, যে এই দারু বিগ্রহ করতে পারবে, এইরকম স্বরূপ
করতে পারবে, সে কিন্তু অন্য কারো বিগ্রহ তৈরি করতে পারবে না। তখনই সে কালীপ্রসন্ন চক্রবর্তী কারিগরকে নিয়ে এসে এই দারু বিগ্রহকে স্থাপন করলেন। সেই সেবা পূজা আদি পরবর্তী পরে রামদাস বাবাজি মহারাজ 1949 সালে পাটবাড়ি আশ্রম গ্রহণ করলেন। অদ্যাপিও চলে আসছে। রামদাস বাবাজি চলে যাওয়ার পরে পরপর যে যারা যারা ট্রাস্টি গঠন করে গেলেন, পাঁচজনকে ট্রাস্টি গঠন করলেন, তারাই পরবর্তী সেবা চালিয়ে আসছেন এখনই পর্যন্ত। ভাগবত আচার্যের চতুষ্পাঠীও আছে এখানে। আর গ্রন্থাগার আমাদের রামদাস বাবাজি মহারাজ পাটবাড়ি আশ্রম থেকে তার মুখনিসৃত কীর্তন, নদে নীলাচল বৃন্দাবন, যেখানে যেখানে যে লীলাগুলো হয় সেই লীলাগুলোকে গিয়ে পুনরুদ্ধার করেন কীর্তন মাধ্যমে। রথযাত্রায় যেতেন। রথযাত্রায় সময় উড়িয়ে গড়িয়ে মিলন, ঝালি সমর্পণ, গুন্ডিচা মার্জন, রথাগ্রে মহাপুরু কীর্তন, সেইগুলোকে কীর্তন মাধ্যমে প্রচার করতেন। বৃশ্চিধাম বৃন্দাবনে কার্তিক মাসে শরৎ রাস সময় মহাপ্রভু রাসলীলা উপলক্ষে কৃষ্ণ অন্বেষণ লীলা কীর্তন করতেন। সেখানেও রামদাস বাবাজি মহারাজ গিয়ে রাস কীর্তন আদি উদ্ধার করে এবং চলে আসে। তারপরে নবদ্বীপে গিয়ে তার গুরুদেব শ্রী শ্রী রাধাচরণ দেব সমাধিস্থলে গিয়ে তার সূচক
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ